ট্যাংরা কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আরো জোরালো হচ্ছে খুনের তত্ত্ব কি। দুই ভাই বাড়িতে নিজেদের মোবাইল রেখে বেরিয়েছিল। কেন নিজেদের মোবাইল তারা বাড়িতে রেখে যায়? ট্র্যাক না করতে দেওয়ার উদ্দেশ্যেই কি বাড়িতে মোবাইল ছিল? উঠছে এরই সঙ্গে কিন্তু প্রশ্ন। এ নিয়েও কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, তুমি বলছিলে যে নাক থেকে যে ফ্লুইড নাবালিকার কাছ থেকে ইতিমধ্যে যখন তদন্ত হয়েছে পুরো বিষয় বেরিয়েছে, সেটা যেমন একটা প্রশ্নের চিহ্ন, তারই সঙ্গে ঠিক যেরকম ভাবে মৃত্যু করা হয়েছে শ্বাসরোধ, সঙ্গে ইতিমধ্যেই আমরা জানি যে 12:51 সিসিটিভি ফুটেজে দেখা গেছে তারা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং তারই সঙ্গে মোবাইল রেখে যাচ্ছেন। এগুলো কি মূলত প্রশ্নের জায়গা নয় কি? তার উত্তরের ক্ষেত্রে এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে? দেখো, গোটা ঘটনাক্রম নিয়ে কিন্তু ক্রমশ প্রশ্নের সংখ্যা বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। তার কারণ যেটা দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে, যে 12:51 সময় পরিবারের 3জন পুরুষ সদস্য অর্থাৎ 2 ভাই এবং এক নাবালক তারা গাড়িতে করে বেরিয়ে যাচ্ছেন। 3:15 সময় বাইপাসের ধারে অভিষিক্তার কাছে সেই গাড়িটি ক্র্যাশ করলো এবং সেখানেই আহত অবস্থায় 3জনকে পাওয়া গেল, যাদেরকে হসপিটালে শিফট করা হলো। মাঝের এই 2.5 ঘন্টা তারা কোথায় ছিলেন, কোথায় গিয়েছিলেন, কি করছিলেন, তার কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। পুলিশ যে তাদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে সেটা খোঁজ করবে, তাও কিন্তু সম্ভব হচ্ছে না। তার কারণ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যেটা জানা যাচ্ছে, তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, যে এই 2 ভাই এবং নাবালক যখন তারা রাত্রি 12:51 সময় বেরিয়েছিলেন, তখন কিন্তু তাদের নিজেদের যে সমস্ত মোবাইল ফোনগুলো রয়েছে, সমস্ত মোবাইল ফোন তারা বাড়িতেই রেখে গিয়েছিলেন, অর্থাৎ মোবাইল ছাড়াই তারা রাস্তায় কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। এখানেই যেটা প্রশ্ন উঠছে, তাহলে কি তারা কোনো রকমভাবে এটা ভেবেছিলেন যে মোবাইল ফোন নিয়ে গেলে তাদের টাওয়ার লোকেশন বা মোবাইল ফোনের লোকেশন ধরে তাদেরকে ট্র্যাক করা যেতে পারে, তাদেরকে ট্রেস করা যেতে পারে, যাতে কেউ ট্র্যাক বা ট্রেস তাদেরকে না করতে পারে সেই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে? তার জন্যই কি এই ফোনগুলো তারা বাড়িতে রেখে গেল? এই প্রশ্ন কিন্তু উঠছে, বিশেষ করে যখন এই মাঝের 2.5 ঘন্টা তারা কোথায় ছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অপরদিকে যেটা একজন আহত ব্যক্তি অর্থাৎ যিনি বড় ভাই, তিনি যেটা জানাচ্ছেন যে যখন এই ঘটনা ঘটছে, অর্থাৎ তাদের বাড়ির থেকে বেরোনোর আগেই কিন্তু বাড়ির 3জন মহিলা সদস্যের মৃত্যু 3জন পুরুষ সদস্যের সামনেই হয়ে গিয়েছে। অর্থাৎ মৃত্যুর পরেই তারা সেখান থেকে বেরিয়েছেন, কারণ তার আগে তারা ঝাঁপ দেওয়ারও প্রচেষ্টা করেন, এমনটাও কিন্তু তারা বয়ানে দাবি করছেন। পরবর্তী ক্ষেত্রে তারা সিদ্ধান্ত চেঞ্জ করেন এবং তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন যে দুর্ঘটনা ঘটিয়ে তারা আত্মঘাতী হবেন। এখানেই একাধিক ইনকনসিস্টেন্সি রয়েছে, অসঙ্গতি রয়েছে। সেই অসঙ্গতিগুলোকে কিন্তু দূর করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে মোবাইল ফোন বাড়িতে রেখে যাওয়া, মাঝের 2.5 ঘন্টা তারা কোথায় গেলেন, কেনই বা সবাই আলাদা আলাদাভাবে আত্মঘাতী হতে গেলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যেটা মনে করা হচ্ছে যে অটোপসি সার্জনরা যে ওপিনিয়ন দেবেন বা ফরেন্সিক বিশেষজ্ঞরা যে ওপিনিয়ন দেবেন, তার উপরে কিন্তু এই বিষয়গুলোকে, এই প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে, এমনটাই প্রাথমিকভাবে তারা মনে করছেন। কারণ বিশেষ করে কার মৃত্যু কখন হয়েছে, কিভাবে হয়েছে, সেই বিষয়ে যেরকম জানা যাবে, সবথেকে বড় কথা হোমিসাইডাল নাকি সেটা সুইসাইডাল ইন নেচার, তাও সেখানে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু আপাততভাবে এই যে খুনের তত্ত্ব, তা কিন্তু কোনো রকমভাবেই খারিজ করছেন না তদন্তকারী আধিকারিকরা, বরং যে ইনজুরি মার্কস পাওয়া গিয়েছে বিশেষ করে 2 মহিলার শরীরে এবং যে নাকে ফ্লুইড পাওয়া গিয়েছে নাবালিকার শরীর থেকে, সেখানে কিন্তু খুনের তত্ত্বই কার্যত জোরালো হচ্ছে। তাহলে কি এই 3জনকে খুন করে কোনো রকমভাবে এই 2 ভাই এবং তার সঙ্গে নাবালক তারা বেরিয়ে গিয়েছিলেন, তারা কি আত্মঘাতী হতে যাচ্ছিলেন নাকি তারা পালিয়ে যাচ্ছিলেন, পালিয়ে যেতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই লালবাজার সূত্রের খবর। ধন্যবাদ বিক্রম। আর এরপর আমরা যেদিকে নজর রাখবো, দে পরিবারের ব্যবসায় আর্থিক সমস্যার জের কি? ট্রেড লাইসেন্স রিনিউ করা হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে। প্রসূন প্রণব দের কাছে টাকা পেতেন অনেকেই। দে বাড়িতেও এখনো পর্যন্ত আসছেন ব্যবসায়িক অংশীদাররা। 2023 সাল থেকে কোনো পেমেন্ট করা হয়নি। প্রসূন দে বলেছিলেন রাশিয়ায় মাল পাঠিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে সেই টাকা আটকে গিয়েছে, দাবি দে পরিবারের ব্যবসায়িক অংশীদারের। বিভিন্ন জায়গাতেই ধার দেনার কথা ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে, যার মধ্যে জানা যাচ্ছে অর্থাৎ ট্রেড লাইসেন্স রিনিউ করার যে বিষয়টা, ট্রেড লাইসেন্স রিনিউ করা হয়নি। দে পরিবারের ব্যবসায় আর্থিক সমস্যার জের কি ট্রেড লাইসেন্স রিনিউ করা হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে। প্রসূন দে এবং প্রণব দের কাছে টাকা পেতেন অনেকেই। দে বাড়িতেও এখনো পর্যন্ত আসছেন ব্যবসায়িক অংশীদাররা। 2023 সাল থেকে কোনো পেমেন্ট করা হয়নি বলে জানা যাচ্ছে।
প্রসূন দে বলেছিলেন রাশিয়ায় মাল পাঠিয়েছেন যুদ্ধ পরিস্থিতির কারণে, সেই টাকা আটকে গিয়েছে, দাবি দে পরিবারের ব্যবসায়িক অংশীদারের। আর এখানেই যে তত্ত্ব গতকাল থেকেই বারবার করে সামনে এসেছিল, তাহলে কি আর্থিক অনটনই অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ালো? যদিও সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, কারণ পুরো ঘটনায় অনেকগুলো তত্ত্ব সামনে আসতে পারে বলে এখনো পর্যন্ত পুলিশি তদন্তের দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন। কারণ এরকম মর্মান্তিক ঘটনা এবং একই পরিবারের 3 জনের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে, আত্মহত্যা, এবং অপরদিকে আরও 3 জন আত্মহত্যা করার জন্য রাস্তায় বেরিয়েছিলেন। সুতরাং সেই মর্মান্তিক পরিণতি এবং ঘটনার পেছনে আর কি কি কারণ থাকতে পারে, রহস্য কোথায়, ধোঁয়াশা কোথায়, প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টায় কিন্তু পুলিশ ইতিমধ্যেই চেষ্টা করছে এবং তদন্ত অতি দ্রুত চলছে। আমি আর আমার দাদু মিলে 35 লাখ টাকা পাই। আমরা যখনই গেছি, আমাদের সঙ্গে দেখা হয়েছে, আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আপনারা আপনার টাকা পেয়ে যাবেন, টাকা নিয়ে কোনো চিন্তা নেই, হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু টাকা পেয়ে যাবেন, কারোর টাকা মারবো না, আমি চিটিংবাজ না। লাস্ট কথা হয়েছে এই আগের সপ্তাহের বৃহস্পতিবার। উনি রাশিয়ায় মাল পাঠিয়েছিলেন, রাশিয়ায় যুদ্ধ লেগে যাওয়ার পরে উনার ওখান থেকে পেমেন্ট আসা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কারণ। এবং উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। তারপরে আমি এটা শুনলাম, আজকে পেপারেও পড়লাম যে উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। এই পুজো গেছে, পুজোর সময় আমাদেরকে 1 লাখ টাকা দিয়েছিল, ওই 50,000 টাকা আর আমাকে, আর 50,000 টাকা আমার দাদু। ট্যাংরাকাণ্ডে গাড়ি দুর্ঘটনায় জখমরা ভর্তি হাসপাতালে। প্রণব দে, প্রসূন দে সহ নাবালক সন্তান স্থিতিশীল, তবে 3 জন এখনো পর্যন্ত পুরোপুরি বিপদমুক্ত নন। রাতে অপারেশন হয়েছে প্রণয় দে এবং তার ছেলের। প্রণয় দের কোমরের নিচের হাড় ভেঙেছে, নাবালকের কবজির হাড়, আঙুলের হাড় ভেঙেছে, কাঁধের এবং হাতের জয়েন্টের হাড়ও ভেঙেছে নাবালকের। 3 জনই বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, আমরা জানি 2 ভাই এবং তারই সঙ্গে নাবালক হাসপাতালে ভর্তি, তাদের চিকিৎসা চলছে। কি জানতে পারছো তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো পর্যন্ত? দেখো শিবাদিত্য, তোমাকে বলে রাখি যে এই যে ঘটনা, সেই ঘটনায় 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে প্রণয় দে এবং তার ছেলের গতকাল অপারেশন হয়েছে, কি সার্জারি হয়েছে। এবং হাসপাতাল সূত্রে খবর, তোমাকে বলে রাখি যে ভর্তি করার পর গতকাল রাতে অপারেশন করা হয় প্রণয় দে এবং তার ছেলে। প্রণয় দের ফিমার বোন ভেঙে গিয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রে মারফত খবর। এবং সেই ফিমার বোন জোড়ার জন্য গতকাল একটি সার্জারি করা হয়েছে। এবং পাশাপাশি তার ছেলে শিশুটির ডান হাতের কবজির উপরে হাড় ভেঙে গিয়েছে, কবজির হাড়, এবং ডান হাতের আঙুলের হাড় ভেঙেছে। বাম কাঁধ এবং জয়েন্টের যে অংশ, সেই অংশে গুরুতর আঘাত পেয়েছে এবং সেখানেও হাড়ে চির ধরেছে তার, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। 2 জনের অপারেশন হয়েছে, আপাতত তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। পাশাপাশি আরো একজন, যিনি প্রসূন দে, ভর্তি রয়েছেন হাসপাতালে, তারও শারীরিক অবস্থা স্থিতিশীল, তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর, সব মিলিয়ে এই 2 জনের অপারেশনের পর প্রত্যেকেই আপাতত কিন্তু আশঙ্কাজনক, এবং তবে তারা এখনো পর্যন্ত বিপদের বাইরে নয়। চিকিৎসকরা খতিয়ে দেখছেন তাদের শারীরিক অবস্থা। ধন্যবাদ অয়ন। কথা বললাম আমাদের প্রতিনিধি অয়ন শর্মার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।